ওমানের ভিসা দিবে না বাংলাদেশিদের। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এর প্রভাব পড়বে। বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা দেয়া স্থগিত করেছে ওমান সরকার। দেশটির রয়্যাল পুলিশ এক ঘোষণায় এটি জানিয়েছেন। একই সাথে ট্যুরিস্ট কিংবা ভিজিট ভিসা নিয়ে ওমানে গেলে সেটি ওয়ার্ক ভিসায় পরিবর্তন করা যাবে না বলেও জানানো হয়। সব দেশের জন্য এটি কার্যকর করা হয়েছে। ওমানের জনসংখ্যা 50 লাখের মতো। বাংলাদেশের দূতাবাস থেকে বলা হচ্ছে ওমানে 20 লাখের মতো প্রবাসী শ্রমিক রয়েছে, যার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা 7 লাখের উপরে। ঢাকায় ওমান দূতাবাসের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, এটি ওমান শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ করার একটি প্রয়াস, যার উদ্দেশ্য বর্তমান শ্রম আইন অনুযায়ী শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করা হয়। বাংলাদেশ দূতাবাস যা বলেছে, বাংলাদেশের দূতাবাস বিষয়টিকে সাময়িক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। এছাড়া বিষয়টি কোনোভাবেই রাজনৈতিক গতি প্রকৃতির নয় বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ওমানে বাংলাদেশের দূতাবাস থেকে বলা হচ্ছে, সেখানে যত বাংলাদেশি আছেন সে তুলনায় কর্মসংস্থান নেই। ফলে অনেকেই যারা আগে থেকে চাকরি নিশ্চিত করে যাচ্ছেন না, তাদের অনেককেই বেকার থাকতে হচ্ছে অথবা অল্প মজুরিতে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, যেটা তাদের শ্রম অধিকার খর্ব করে। ওমানে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান মৌসুমী রহমান বিবিসি বাংলাকে বলেন, অনেক সময় কাজ না পেয়ে তারা দালালদের খপ্পরে পড়ে পাচারেরও শিকার হন। অনেকে ইরান বা তুরস্কের মতো দেশ হয়ে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এমন নানাবিধ কারণে শ্রমিকদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো জিনিসটা রিস্ট্রাকচার করে ওদের যদি কোনো পলিসিগত পরিবর্তন করতে হয় সেটা করে তারা আবার এটা চালু করবে, বলেন মৌসুমী রহমান। বাংলাদেশিরা সাধারণত ট্যুরিস্ট ভিসায় না গেলেও ভিজিট ভিসায় অনেকে ওমান যান, যাদের অনেকেই আর কাজ পান না। মৌসুমী রহমান বলেন, দূতাবাসে প্রতিনিয়তই 50-100 জন করে আসেন। তারা জানান যে মাস বা বছরব্যাপী থেকেও ওমানে কোনো কাজ পাননি তারা, এবং দেশে ফিরে যেতে চান তারা। বিদেশে কাজের ক্ষেত্রে বাংলাদেশিরা যেসব দেশ গন্তব্য হিসেবে বেছে নেন, তার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ওমান। 2022 সালে অবশ্য এক ধাপ এগিয়েছে ওমান। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে 2022 সালে সৌদি আরবের পর দ্বিতীয় স্থানে রয়েছে ওমান। সে বছর ওমানে গিয়েছিল প্রায় 1,80,000 বাংলাদেশি। অভিবাসন নিয়ে গবেষণা প্রতিষ্ঠান রামরু বলেছেন, চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত 1 লাখের বেশি বাংলাদেশি এরই মধ্যে ওমানে পাড়ি দিয়েছে। এটি বাংলাদেশের একটি ট্রেন্ড, প্রবণতা যে একটা দেশে লোক পাঠাতে থাকলে অনবরত সেটা চলতেই থাকে, বলেছিলেন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক। তিনি বলেন, কোনো একটি দেশে বেশি সংখ্যক বাংলাদেশি চলে গেলে তখন এমন নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। সংযুক্ত আরব আমিরাতে দেখা গিয়েছে এমন নিষেধাজ্ঞা। সৌদি আরবেও 6-7 বছর ছিল এমন নিষেধাজ্ঞা। এটাও সেরকমই একটি নিষেধাজ্ঞা, বললেন অধ্যাপক তাসনিম সিদ্দিকী। নানা কারণে মালয়েশিয়াতে 4 বছরের মতো বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ ছিল, যেটা 2022 সালের আগস্ট মাস থেকে আবার শুরু হয়েছে। বাহরাইনেও বাংলাদেশিদের জন্য শ্রম বাজার বন্ধ ছিল প্রায় 4.5 বছর। পরবর্তীতে এটি আবারও চালু হয়েছে। ওমানে ভিসা বন্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সম্প্রতি সাংবাদিকদের বলেন, ঠিকমতো চাকরির বন্দোবস্ত না করেই অনেককে আদম ব্যবসায়ীরা পাঠিয়ে দিয়েছেন। এ কারণেই হয়তো সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। কেউ যাতে অবৈধ অভিবাসনে না যান সেই অনুরোধও করেন তিনি। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক।